গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে নিচ্ছি। আর সকাল সকাল বলতে আমি এই বাড়িতে আসার পর থেকে একটু লেটেই ঘুম থেকে উঠছি, 10টার পরে। কারণ রাত্রিবেলা ঠিকমতো একটু ঘুমটা কম হচ্ছে, তাই সকালের দিকেই ঘুমটা হচ্ছে বলে সকালে উঠতে একটু দেরি হচ্ছে। ওই বাড়িতে তো একদম 9টার মধ্যে উঠে যেতাম, ওঠার পরে 10টা সাড়ে 10টার মধ্যে আমার খাওয়া দাওয়া সব হয়ে যেত, মানে সকালের টিফিন ওষুধ সব হয়ে যেত। এখানে যেহেতু আমি একটু লেটে উঠছি, তাই টিফিনটাও একটু লেটে খাচ্ছি। প্রথম দিন তো মা করে দিয়েছিল, দ্বিতীয় দিন মানে আজকে আমি আমার টিফিনটা বানিয়েছি। তো মা বলছিল করে দেবে, আমি বললাম থাক আমি করে নিচ্ছি। আর আজকে এই নিজের পাকামিটাই আমার জন্য কাল হয়ে গেছে। পরে জানতে পারবেন কি হয়েছে না হয়েছে। তো এখন ওই যে বাসন ছিল কটা বেসিনে, মুখটা ধোবো বলে বাসনগুলোকে উপরের দিকে তুলে নিচ্ছি, নিয়ে এখন ব্রাশ করে মুখটা ধুয়ে নিচ্ছি। আর গোলু উঠে পড়ছিল, তো সেই গোলু এসে পড়লো, আমার পড়া হয়ে গেছে। আর ওর কি প্রজেক্ট আছে সেগুলো আনতে যাবে। তো আমি বললাম ঠিক আছে যাও, তুমি গিয়ে প্রজেক্টটা নিয়ে আসো, আর আমি এদিকে টিফিন করছি, তারপরে টিফিনটা খাবে। তো ও বললো আমার খাওয়া হয়ে গেছে মা, আমি সকালবেলায় টিফিন খেয়ে নিয়েছি, আমার জন্য করতে হবে না। ও কালকে রাত্রিবেলা বাপন যে তড়কা রুটি এনেছিল ওটাই খেয়েছে। তো আমি আমার আর মেয়ের জন্য এই যে ডিম টোস্ট করব। তো বাপনকেও ফোন করে বললাম ডিম টোস্ট খাবে কি না, তো বাপন খাবে না। এই যে কালকে রাত্রিবেলায় ব্রাউন ব্রেড দিয়ে গেছিলো, কারণ নর্মাল ব্রেডে তো গ্যাস হওয়ার প্রবলেম থাকে, তাই জন্য মা বলেছে নর্মাল ব্রেড খেতে না। আর বাপন বলছে বাপন নিয়ে আসবে এগুলো, কিন্তু মা বলছে না, ও তো আমার কাছে থাকলে পরে আমিই আনতাম, তো তোমার এগুলো কিছু আনতে হবে না, আমি দিয়ে যাব। তো ফল, ব্রেড, বাটার এগুলো সব মাই কিনে দিয়ে যাচ্ছে রোজ এসে, মানে যা যা লাগবে। তো এখানে আমি আমারটা নিয়ে নিয়েছি, আর কলা নেব সঙ্গে। আর ওদিকে ওই যে মেয়েটাও রেডি হয়ে গেছে, মেয়ে উঠে খাবে। আর ওষুধও আমি সকালবেলা খালি পেটের যেটা সেটা খেয়ে নিয়েছি। এখন এই যে ব্রেড আর পাউরুটিটা দিয়ে, মানে পাউরুটি আর ডিম টোস্ট কী বলছি আমি নিজেও জানি না, ব্রেড পাউরুটি সবই তো একই জিনিস, তো ওইটাই খেয়ে নিচ্ছি কলা দিয়ে টিফিনে। তো মা বলছিল তোমাকে রান্না করতে হবে না, মানে শাশুড়ি মা, আমি করব। আমি বললাম না, আজকে আমি রান্না করব। একটু লাউ করব, চিংড়ি মাছ এনেছে বাপন, আর একটু মুগ ডাল বড়ি দিয়ে লাউ বানাবো। আর হলো মাংস করব, আর পুঁই শাক করব। তো মা বলছিল তুমি কেটে দিচ্ছ, কেটে দাও বসে, আমি করে নেবো। কিন্তু আমার ইচ্ছা হলো যে না, মা এতদিন ধরে করছে, আমি আজকে রান্নাবান্নাগুলো করি। আর আস্তে আস্তে তো এখন একটু ব্যথাটা কম আছে, শরীরটাও আগের থেকে অনেকটাই ঠিক আছে বলে, আর মনের জোর নিয়ে কাজ করা শুরু করেছিলাম। সেটাই আমার জন্য কাল হয়ে গেল। সন্ধ্যাবেলা থেকে যে পেটে কী তো পরিমাণে ব্যথা শুরু হয়েছে তা বলবার মতো না। আর তার মধ্যে আবার সেলাইয়ের উপরে উপরে কিছু কিছু জায়গায় ব্লাড ক্লট জমে গেছে, মানে চামড়ার ভিতরে। এবার এটা কেন হলো আমি বুঝতে পারছি না। এই যে বারবার উঠেছি বসেছি বলে নাকি মেঝেতে, আসলে আমি আজকেই এতদিন বাদে মেঝেতে বসলাম, এর আগে তো আমি নিচে হয়ে বসছিলামই না। তো সেই কারণে হলো কি না বুঝতে পারছি না। আর সেরকমভাবে চিনচিন করে পেটে ব্যথাটাও হচ্ছে সেলাইয়ের জায়গাগুলোতে। তো যাই হোক, কাল বাপন সেই নিয়ে তো একটু চিল্লামিল্লি করেইছে, আর বলেছে এবারে মার বাড়িতে দিয়ে চলে আসবে যদি আমি কারোর কথা না শুনি। মানে আমাকে এখন আর ওই আগের মতনই আবার রান্না বান্না সব বন্ধ করে ঘরের মধ্যে বসে থাকতে হবে। আর আমার মা তো এসে আমাকে উপরে রেগেই যাচ্ছে যে তোকে এই কারণে আমি এই বাড়িতে পাঠাচ্ছিলাম না। আর ওদিকে আমার শাশুড়ি মাও বলছে আমি বলছি কিন্তু কোনো কথা শুনছে না ও। তো যাই হোক, এটা কিন্তু কারোর দোষ না, আমার নিজেরই দোষ, আমি নিজেই পাকামি মেরেছি। তো ওদিকে লাউটা করার পর আমি এখানে চিকেনটা বসিয়েছি। কিন্তু জানেন তো আমি এত চিকেন খেতে ভালোবাসি, আমি 1 পিস সকালবেলা খেয়েছি, 1 পিস রাত্রিবেলা খেয়েছি, সেটাও আমি খেতে পারছি না, আমার ভালো লাগছে না। এখানে এই যে পুঁই শাক করবো বলে কেটে রেখেছি। আর এই যে আমার চিনি মা এখানটা বসে রয়েছে আমার সঙ্গে, রোদ পোয়াচ্ছে ও এখানটা বসে। আর আমি যতক্ষণ রান্না করেছি ও এখানটাই বসেছিল, কোথাও যায়নি। আর এদিকে আমার রান্না বান্না হয়ে গেছে, এই যে ভাত, তার মধ্যে উচ্ছে সিদ্ধ
দিয়েছি আমার জন্য। আর এখানে এই যে পুঁই শাকের তরকারি, মাছের মাথা বা মাছ কিছুই দিইনি, এমনি প্লেন একদম করেছি। আর এখানে এই যে বড়ি, মুগ ডাল আর চিংড়ি মাছ দিয়ে লাউ করেছিলাম, এটা দারুণ হয়েছিল খেতে। এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, বেশ ভালো লাগে। আর এই যে চিকেন, এইটুকুই আজকে রান্নাবান্না ছিল। খেয়ে দিয়ে ওষুধ খেয়ে রেস্ট নিয়ে এখন সন্ধ্যাবেলা মেয়ে করে দিল হরলিক্স আর বিস্কুট দিল, ওটাই এখন খাবো। আর আমি তো এখন এই ক্রিম কেক আর বিস্কুট ছাড়া কিছু খেতে পারি না। আর আমি বিস্কুট নিয়ে বসলেও ও এসে ঝাপাঝাপি করবে না, ওকে দিতে হবে না, এটা তো হতেই পারে না। তাই আগে ওকে দিয়ে নিলাম, তারপরে আমি খাবো। নড়াচড়া করতে পারি না, তাই নিচে এলাম। আজকে কেলেঙ্কারি করেছি অনেকগুলো, বলি। প্রথম কেলেঙ্কারি, সকালে উঠে মাথা ধুয়েছি, গা হাত পা স্পঞ্জ করেছি, নাইটি চেঞ্জ করিনি, কালকের নাইটি পরে রয়েছি। মানে সকালে যে রাত্রিরের নাইটিটা সেটা এটা পরেছিলাম, সেটা পরেই রয়েছি, আর নাইটি চেঞ্জ করা হয়নি। দ্বিতীয় কেলেঙ্কারি, আজকে ড্রেসিং ছিল, মানে বেপাত্তা ভুলে গেছি। এই সন্ধ্যাবেলা একটু আগে মা ড্রেসিং করে দিল, মানে আমার শাশুড়ি মা। তৃতীয় কেলেঙ্কারি হলো, এরা সবাই আমাকে না করছে রান্নাবান্না করতে। আমি এরে পাকামি মেরে রান্নাঘরে গিয়ে আজকে রান্নাবান্না করেছি, আপনারা দেখেছেন। রান্না তো দেখাইনি, মানে রান্না করেছি দেখেছেন। আমার এখন পেটে ব্যথা হচ্ছে, সেই নিয়ে সন্ধ্যাবেলা বাপন আমার সঙ্গে তুমুল ঝগড়া করে গেল। আমি উত্তর দিইনি, কেন ভুলটা আমার। যদি আমার ভুল না থাকে তাহলে আমি চুপ থাকার পাবলিক না, যেহেতু আমার ভুল, একদম চুপই ছিলাম। চাতা বলে গেল, বলেছে মাকে ডাকতে ফোন করে। এখন জানি না, আর নড়াচড়া যাবে না, এবারে মনে হয় ওই বাড়ি পাঠিয়ে দেবে আমাকে, কালকে থেকে যদি আমি এই কাজ করতে থাকি। রাত্রিরে রুটি নিয়ে আসবে, দুপুরের তরকারি আছে, মাংস রয়েছে, ওই দিয়ে মিলিয়ে মিশিয়ে খেয়ে নেব। কালকে থেকে আবার যেরকম যথারীতি শুয়েছিলাম সেরকম শুয়ে থাকতে হবে, না হলে আমাকে ওই বাড়ি পাঠিয়ে দেবে বলে দিয়ে গেছে। মাও এসে চিল্লাচ্ছিল। আর আজকে ড্রেসিং করতে গিয়ে মা দেখলো আমার সেলাইয়ের পাশ দিয়ে না ব্লাড জমেছে, মানে ভিতরে চামড়ার ভিতরে ব্লাড ক্লথ হয়েছে, কেন কে জানে। মা তো কিছু বললো না, আমি জিজ্ঞেস করলাম অনেকবার যে এটা কেন হয়েছে, বলে এমনি কিছু হয়নি। এবার জানি না কিছু হয়েছে কিনা, মা বলছেন আমি ভয় পাবো বলে। আজকে একটু পেটটা ব্যথাও হচ্ছে, সেলাইয়ের জায়গাগুলো। তা চলুন এখন হরলিক্সটা খাই, রাত্রিবেলা তো আর কোনো কাজ বাজ নেই। ভিডিওটা এটুকুই, দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় হাসি খুশি থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে একটুখানি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ক্যামেরাটা না কেমন যেন একটুখানি রাত্রিবেলা হলেই ঘোলাসে ঘোলাসে হয়ে যায়, কেন কে জানে। চলো টাটা, আজ আসি।